আসসালামু আলাইকুম। নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত তারিখ প্রকাশ। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রকাশ করলো আজ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে প্রধান উপদেষ্টা নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন সরকার প্রধান। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের ঐক্যমত্যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার জন্য এবং একটি তারিখ বেঁধে দেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ইতিমধ্যে জানিয়েছেন তারা কয়েকটি বৈঠক করেছেন যেগুলো সরকারি চাকরিজীবীদের কোনো পদ্ধতির নবম পে স্কেল বেতন কাঠামো তৈরি করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিদ্যমান ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটবে নতুন সিদ্ধান্তে। ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবছরে 26শে সেপ্টেম্বর 2025 তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই ঘোষণা মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা শুধু তাদের আর্থিক স্বস্তি নয় বরং পুরো প্রশাসনকে কাঠামোকে বদলে দেবে। প্রধান উপদেষ্টা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, এবার শুধু বেতন স্কেল নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কয়েকটি ভাতা যা সরকারি কর্মচারীদের মধ্যে নবম পে স্কেলের সঙ্গে একত্রিতকরণ করা হবে। কেননা 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীদের যে বেতন দেওয়া হতো এই বেতন অত্যন্ত কম। বিশেষ করে দীর্ঘ এক বছর আগে বাজার দরের সঙ্গে 2025 সালে বাজার দর সীমাহীন বৃদ্ধি পেয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন কাঠামো অনুযায়ী প্রত্যেক গ্রেডে নির্দিষ্ট ভাতা নির্ধারণ করা হবে। সবচেয়ে বড় পরিবর্তন থাকছে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি। যেহেতু পূর্বের 20 গ্রেডের কমিয়ে 12টি গ্রেড রাখা হচ্ছে, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বেতনে বৈষম্য অনেকটাই কমে যাবে। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করার জন্য। অবশেষে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা যেহেতু প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে জাকির আহমেদ খানের নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সদস্যরা রিপোর্ট জমা দেবেন। জাকির আহমেদ খান বলেছেন, আমরা যে পদ্ধতিতে নবম পে স্কেল কার্যকর করতে যাচ্ছি তা পূর্বে কখনো করা হয়নি। পূর্বে 20 গ্রেডের মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়েছিল, কিন্তু 2025 সালে নবম পে স্কেল বৈষম্য নিরসন করা হবে। বৈষম্য না থাকলে কর্মচারীদের মধ্যে প্রফুল্লতা বৃদ্ধি পাবে এবং কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা যোগাবে। বিশেষজ্ঞদের মতে বেতন বৃদ্ধি মানেই শুধু কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নয়, বরং বাজারের চাহিদা বাড়বে, উৎপাদন বাড়বে এবং অর্থনীতির আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে অবশ্যই নবম পে স্কেলে গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক বিবেচনা করা হলেও দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 10 বছর পর শক্তিশালী নবম পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকারকে জানান দিচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করার জন্য। অবশেষে বলা যায় এই নবম পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জীবনের আমূল পরিবর্তন ঘটবে না, যা পড়বে সকল সেক্টরের মানুষ, সাধারণ মানুষের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।